আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। আগের শান্তা কখনো এটা করতে পারতো না। এমন আরো অনেক কিছুই হবে এখন। সো ডোন্ট কল মি, ডোন্ট টেক্সট মি। তুমি চুপ করো, একদম চুপ করো। ব্রেকআপের পর 2টা দিনও ওয়েট করতে পারো না, তাই না? তুইটা পড়তেই হবে। চলো। তুমি যেটা ভাবছো সেটা না। শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল, শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে। এক জায়গায় ফিক্সড হয়ে গেছি তো, ওখানেই ভালো লাগছে। তবে যদি দরকার হয় জানেন বয়ফ্রেন্ডের কি খবর? ভালো আছে। তুমি একটু শান্তাকে ফোন দিবা? আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে। কি যে করতেছো তোমরা দুইজনে, ধরলো না তো। কেন ফলো করতেছো আমাকে? আমরা তো আর কমিটেড না। আই এম সরি। আর কত? তুমি তো এরকম ছিল না আদর। আমি তো এই আদরকে ভালোবাসি নাই, কিন্তু 2 দিন পর আবার সেম হবে, আবার ঝামেলা, আবার সরি। কি লাভ এই রিলেশন কন্টিনিউ করে? একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। তুমি ভালো থাকো আদর, আসি। কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবেন। আমি মরে যাবো প্লিজ। তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় বসে সিগারেট খাচ্ছ ওই মেয়েটার জন্য? আমার বাসায় থাকতে হলে আমার কথা মেনে থাকতে হবে। এত পিঠা দেখলে? শান্ত হও না। আর কি বলছো তুমি? পরে বুঝে বলবো। সিগারেট খাচ্ছে, আমি শাসন করলাম, আর কেমন বেয়াদবিটা করলো? আদর, ছেলেটা তো সত্যি সত্যি বের হয়ে চলে গেল। কাটকাও কাউকে। আঙ্কেল, আমি আমাদের সব ফ্রেন্ডের সাথে কথা বলেছি, কারো বাসায় যায়নি। আজকে 4-5টা দিন আমার ছেলে বাসার বাইরে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আই ফিল দ্য শার্ট। সিগারেট খাওয়া ধরছো নাকি? থাপ্পো মেরে সব কথা ছাড়াই দেবো একদম। কতগুলো মানুষকে তুমি টেনশন রাখছো? এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন? সেজন্য কখনো নিজেকে কষ্ট না দেয়। চাকরি বাকরি আজকে নাই, কালকে হবে। জীবনে এমন অনেক কিছু আসবে যাবে, কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না। যতই সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে, কিন্তু